আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সকলেই। যারা ওমানের ভিসা সম্পর্কে বিষয় জানার জন্য আমাকে দীর্ঘদিন ধরে কমেন্ট করতেছেন, তাদের জন্য আজকে ওমানের ভিসা নিয়ে বিশেষ একটা আপডেট জানাতে চলে আসছি। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আশা করি সব কিছু বুঝতে পারবেন। কারণ 2026 সালে ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে বিশেষ বিবৃতি দিয়ে ভিসার আপডেট জানিয়েছে তারা। তো সেই বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা নীতিমালা আমি মনে করি যে একটু কঠিন হয়ে গেছে, কারণ এর আগে ওমানের এবং আরব কান্ট্রির ভিতরে কোনো ভিসায় এরকম বিধিনিষেধ দেওয়া হয়নি আমার জানা মতে। তো যাই হোক, আমি ভিডিওটি শুরু করতেছি। শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ওমানের ভিসা এবং কাজ সম্পর্কে জানার জন্য আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করি। ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে বিশেষ যে বিবৃতি দিয়েছে সেটা হচ্ছে 5 জানুয়ারি 2026। এখন যেই বিবৃতিটা দিল ওমান সরকার সেটা হচ্ছে, দেখেন, বাংলাদেশিরা প্রায় 2023 সালের 21 অক্টোবর থেকে কিন্তু ওমানের ভিসার জন্য অপেক্ষা করতেছিলেন, এবং এই 2026 সালে ওমানের ভিসার যে নতুন একটা আপডেট দিল তারা, সেটা হচ্ছে ভিসা বাংলাদেশিদের জন্য এক প্রকার বলা যায় যে খোলা হয়েছে। কিন্তু যেই নিয়ম এবং কানুন তারা দিল, আমি মনে করি না যে সহজে ভিসাটা বাংলাদেশিদের জন্য ইস্যু করতে পারবে বাংলাদেশি নাগরিকরা। তো যাই হোক, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব, তারপর আপনাদের কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ওকে, তাহলে আমি শুরু করছি। দেখেন, 2026 সালে ওমানের যেই শ্রম মন্ত্রণালয় রয়েছে সেখান থেকে বিশেষভাবে তারা এই নিয়মটা চালু করেছে যে ওমানের ভিসা পেতে হলে এই নিয়ম কানুন মেনে আপনাকে ভিসা অ্যাপ্লাই করতে হবে, না হলে আপনি ভিসা কখনোই ইস্যু করতে পারবেন না, বা আপনাকে কখনোই তারা দেবে না। তারা দেখেন জানিয়েছে যে প্রকৌশল, লজিস্টিক্স, হিসাব রক্ষণ সহ বিভিন্ন বিশেষিত পেশায় যারা কাজ করতে চান তাদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের স্কিল ইউনিট থেকে সনদ মূল্যায়ন করতে হবে। ঠিক আছে, তারা দেখেন কিভাবে তারা এই নিয়মটা করেছে। তারপর যাচাই বাছাই হলে, যোগ্যতা বিবেচিত হলে প্রবাসী কর্মীকে ওয়ার্ক প্রোটেক্স লাইসেন্স দেওয়া হবে। আলা দেখেন তারা কতটা কঠিন করেছে তাদের যে শর্তটা। এটা হচ্ছে ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে, এখানে কোনো ভুয়া কোনো কিছুতে আর কাজ হবে না আমি মনে করি। তারপর আরও বলেছে, দেখেন, লাইসেন্স ছাড়া নতুন করে কোনো প্রবাসীর নামে এন্ট্রি পারমিট ইস্যু করা হবে না। তারা দেখেন এই লাইসেন্স ছাড়া আপনি কখনোই ওমানের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, এবং অ্যাপ্লাই তো না করতে পারলে আপনার ভিসা ইস্যুই হবে না। তাহলে দেখেন কত বড় একটা নিয়ম চালু করলো। ভিসা খুললো তো খুললো, কিন্তু তারপর নিয়মটা চালুই করে দিল। তারপর দেখেন আরও বলেছে যে নিয়মের মধ্যে ভুয়া সনদ প্রতিরোধ এবং দক্ষ জনশক্তি নিশ্চিত করাই ওমানের সরকারের প্রধান লক্ষ্য। শ্রম মন্ত্রণালয় পরিচালনা জাহের বিন আব্দুল আল শেখ হুঁশিয়ারি জানিয়েছেন, ভুয়া সনদ পাওয়া গেলে জেল জরিমানা ছাড়াও দেশে ফেরত পাঠানোর মতো কঠোর শাস্তি ভোগ করতে হবে। ও মাই গড! তো দেখেন যে ওমানের ভিসা নিয়ে 2026 সালে যে আপডেটটা দিল ওমানের শ্রম মন্ত্রণালয়, সেখানে প্রবাসী বাংলাদেশিদের ভিসা পেতে হলে এই নিয়ম এবং কানুন মেনে ভিসা অ্যাপ্লাই করতে হবে। তো আমি মনে করি না যে এটা ভিসা খোলার থেকেও এটা খুবই দুঃখের একটা সংবাদ যে এরকম ওয়ার্ক পারমিট ভিসার জন্য তারা এই কাজটা করলো। তারপর এটা তারা জানায় নাই যে যারা হেল্পারে আসবে বা লেবারে আসবে, যারা কোনো কাজ জানে না বা লেবারে আসবে, তাদের জন্য এই বিষয়টা কতটুকু যুক্তিসম্মত সেটা আমি জানি না। এখনও এটা নিয়ে কোনো বিবৃতিও হয়নি ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে। তো যাই হোক, এ বিষয় নিয়ে আপনাদের মাঝে পরবর্তীর ভিডিও নিয়ে আসবো। তো আজকে ওমান সম্পর্কে, ওমানের ভিসার যেই নিয়মটা তারা দিল সেটা কিভাবে দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আজকের মতো ওমান সম্পর্কে এই পর্যন্তই ছিল। সবাইকে রিকোয়েস্ট করব, পরবর্তীর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।